ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গনুর মার বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 28 জুলাই। পঞ্চম পরিচ্ছেদ। গনুর মার বাড়ির বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঘরটি একতলায়, ঠিক রাস্তার উপর। ঘরের ভিতর ঐকতান বাদ্যের আখড়া আছে। ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রীত্যর্থে মাঝে মাঝে বাজাইতেছিল। রাত 8:30। আজ আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ। চাঁদের আলোতে আকাশ, গৃহ, রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন। ব্রাহ্মণীও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন, একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন। পাড়ার কতকগুলি ছোকরা বৈঠকখানার জানালার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে। পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। জানলার উপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া ছোট নরেন বলিতেছেন, ওরে তোরা ওখানে কেন? যা যা, বাড়ি যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন, না, থাক না, থাক না। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, হরি ওং, হরি ওং। শতরঞ্জির উপর একখানি আসন দেওয়া হইয়াছে, তাহার উপর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন। ঐকতান বাদ্যের ছোকরাদের গান গাহিতে বলা হইল। তাহাদের বসিবার সুবিধা হইতেছে না। ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন। ঠাকুর বলিতেছেন, এর উপরেই বসো না, এই আমি লিখছি। এই বলিয়া আসন গুটাইয়া লইলেন। ছোকরারা গান গাহিতেছে, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, মাধব মনোমোহন মোহন মুরলীধারী, হরিবোল 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 মোনামার, ব্রজ কিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন, গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারী, শ্যাম রাস রস বিহারী, হরিবোল 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 মোনামার। গান এসোমা জীবন উমা ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, আহা কি গান, কেমন বেহালা, কেমন বাজনা। একটি ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন। তাহার দিকে ও অপর আরেকটি ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিতেছেন, ইনি ওর যেন জোর। এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল। বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন, বাহ, কি চমৎকার। একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন, এর সব জানা আছে। মাস্টারকে বলিতেছেন, এরা সব বেশ লোক। ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছে, আপনারা কিছু গান। ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন। তিনি দ্বারের কাছ থেকে বলিলেন, গান এরা কেউ জানে না, এক মহিমবাবু বুঝি জানেন, তা ওর সামনে উনি গাইবেন না। একজন ছোকরা, কেন? আমি বাবার সম্মুখে গাইতে পারি। ছোট নরেন উচ্চহাস্য করিয়া, অতদূর উনি এগোননি। সকলে হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন, আপনি ভিতরে আসুন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কেন গো? ব্রাহ্মণী, সেখানে জলখাবার দেওয়া হয়েছে, যাবেন? শ্রীরামকৃষ্ণ, এইখানেই এনে দাও না। ব্রাহ্মণী, গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তঃপুরে গমন করিলেন। ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন। মাস্টার ও বিনোদ
বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদচারণ করিতেছেন। ষষ্ঠ পরিচ্ছেদ। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গনুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে, রাত 11:15 হইবে। ঠাকুর বলিতেছেন, যোগিন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন। যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাব। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ মায়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন, ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা, এদের কি আহ্লাদ! মণি, কি আশ্চর্য! যীশুখ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগ্নী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া, তাদের গল্প কি বলতো? মণি, যীশুখ্রিস্ট তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। যেমন গৌরের গানে আছে, ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এইসব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদিই ধন্য, কেননা মানুষ জীবনের যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম, তা ওর হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার এসব দেখে কি বোধ হয়? মণি, আমার বোধ হয় তিনজনেই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি, এক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ, এক 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 বই কি, তিনি দেখছ না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন, ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন। মণি, সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, যেন দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধু ধু করছে। সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, বলো দেখি সে ফাঁকটি কি? মণি, সে ফাঁকটি আপনি। আপনার ভিতর দিয়ে সব দেখা যায়, সেই দিক দিগন্তব্যাপী মাঠ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট। মণির গা চাপড়াতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটে বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মণি, ওইটি শক্ত কি না? পূর্ণব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন, ওইটি বুঝা যায় না। শ্রীরামকৃষ্ণ, তারে কেউ চিনলি না রে। ও সে পাগলের বেশে, দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে। মণি, আর আপনি বলেছিলেন যিশুর কথা। শ্রীরামকৃষ্ণ, কি কি? মণি, যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল। আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন। তারপর আবার মণিকে বলিতেছেন, এই যে গলায় এইটে হয়েছে, ওর হয়তো মানে আছে। সব লোকের কাছে পাছে হালকামি করি, না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত। ঠাকুর দ্বিজোর কথা কহিতেছেন, বলিতেছেন, দ্বিজো এলো না? মণি, বলেছিলাম আসতে, আজ আসবার কথা ছিল, কিন্তু কেন এলো না বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, তার খুব অনুরাগ। আচ্ছা,
ও এখানকার একটা কেউ হবে না? মণি: আজ্ঞা হাঁ, তাই হবে, তা না হলে এত অনুরাগ। মণি মশারির ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন। ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা কহিতেছেন। মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন, এই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ: তোমার ওই ঘর, আমার আগে রূপ দর্শন হতো না, এমন অবস্থা গিয়েছে। এখনো দেখছো না আবার রূপ কম পড়ছে? মণি: লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ: তাহলেই হলো, আর আমাকে দেখছ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন? ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।